জামাতের মানুষ, আমাদের ধারণা, আমাদের আকীদা, নবী নবী না করলে আল্লাহ পাক কোনো ইবাদত গ্রহণ করবে না। যে দোয়াতে, যে ইবাদতে, যে মাহফিলে নবীর দরুদ সালাম হয় না, আল্লাহ পাকের দরবারে সেই দোয়া, সেই ইবাদত কবুল হয় না। আরে নবী নবী না করলে হাসরের কঠিন ময়দানে নবীর সুপারিশ পাওয়া যাবে না। আর নবী মুস্তাফার কদম না পড়লে জান্নাত কখনো উদ্বোধন হবে না। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমান সোনার টুকরো বন্ধুরা, কথা বলিয়ে নয়, কথা বলা যাবে না, মুখে ফেবিকুইক লাগিয়ে বসো। বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ করেছেন, জান্নাত বানিয়েছেন মানুষের জন্য। জান্নাত কাদের জন্য? আচ্ছা বলেন তো বাপ, মানুষের দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি? কার দাম বেশি? আর মানুষের দাম বেশি। কদিন আগে সালমান আজহারি আসছে, আর শ্রোতারা স্লোগান দিচ্ছে, দেখো দেখো কোন আয়া, শের আয়া, শের আয়া। আচ্ছা বলেন তো বাপ, মানুষের চাইতে বাঘের দাম বেশি? মানুষের চাইতে সিংহের দাম বেশি? মানুষ ভাবে না কোন জায়গায় কোন শব্দ লাগায়। আমার শিক্ষিত বাবার আমার, এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, দরুদ শরীফ আমরা আলেমরা পড়বো না সবাই দরুদ পড়বে? ভালো করে বলেন, সবাই দরুদ পড়বে না আমরা পড়বো? সবাই। আল্লাহ বলছে সবাইকে দরুদ পড়তে পারবে না। দরুদ কারা পড়বে? ইমানদার যারা। দরুদ সবাই পড়তে পারে না। নামাজ পড়বে কারা? ইমানদার যারা। এই যে বায়ান করছি, এই বায়ান হিন্দুরাও শুনতে পারে, খ্রিস্টানরা শুনতে পারে, দাঁড়িয়ে আছে যারা শুনতে পারে, বসলে পরে শুনতে পারে, কিন্তু ওয়াজ আর নসিহত, কোরআনের আয়াত সমূহ হৃদয়ে গাঁথবে তাদের, মুত্তাকি ইমানদার হবে যারা। কোরআন বলে, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বায়ান সবার জন্য, সবাই বায়ান শুনবে, হ্যাঁ বক্তব্য সবার জন্য, কিন্তু ওয়াজের নসিহত গুলো, কোরআনের নসিহত গুলো, ওয়াজ গুলো সবার জন্য না। ইমানদার মুত্তাকি হবে যারা, তাদের জন্য নসিহত। বায়ান সবার জন্য, নসিহত সবার জন্য না, দরুদ সবার জন্য না। ইমানদারের জন্য দরুদ, বেঈমানের জন্য দরুদ না। আচ্ছা বলেন, পৃথিবীতে যত হাসপাতাল আছে, থানা আছে, আদালত আছে, গরু ছাগলের জন্য কোনো আদালত আছে? আছে বাপ? গরু ছাগলের জন্য কোনো থানা আছে, কোনো কলেজ আছে, কোনো ভার্সিটি আছে, কোনো স্কুল আছে? মানুষের জন্য সবকিছু। গরু ছাগলকে পেশাব করার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, ওকে পানি নিতে হয়। গরু ছাগলকে বসে বসে পেশাব করতে হয়। রাতের বেলায় যৌন মিলনের পরে সকাল বেলায় গরু ছাগলকে গা ধুতে হয়। কথা বলে না। মানুষকে পেশাব করে পানি নিতে হয়, মানুষকে যৌন মিলনের পরে ফরজ গোসল করতে হয়। এ মানুষ হয়ে যদি পেশাব করে পানি না নেয়, এ মানুষ না গরু ছাগল? এ যৌন মিলন গরু ছাগলকে গোসল যেমন করতে হয় না, এ মানুষগুলোও তেমন করে না, তাহলে মানুষ না গরু ছাগল? আল্লাহ বলছে মানুষের জন্য জান্নাত বানাইছি, জানোয়ার কিন্তু জান্নাতের যোগ্য না। অথচ কোরআন বলছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যত প্রাণী আছে, পশু আছে, পক্ষী আছে, সবাই আমার নামে তাসবিহ করে, সবাই আমার নামে জিকির করে, কিন্তু মানুষ সর্বদাই ফাঁকি মারে। জিকির করে সবাই, সওয়াব তারা পায় না। তাদের জন্য জান্নাত আল্লাহ সাজায় নাই। জান্নাত সাজিয়েছেন আমার আল্লাহ ইমানদার মুত্তাকি মুমিন বান্দা মানুষের জন্য। জি হ্যাঁ, বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো, দরুদ পড়ো ও মুমিন মুমিনা, আরে দরুদ বিনে হাসর মিজানে নাজাত কে গই পাইবানা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি
মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনটা বানাইছেন মানুষের কল্যাণের জন্য। আসমান জমিনে যত যা কিছু দিয়েছে সবাই মানুষের সেবা করে, তবে আমার আল্লাহ আসমান বানাইলেন নবী মুস্তাফার সদকাতে, জমিনটা বানাইলেন নবী মুস্তাফার সদকাতে। আমার আল্লাহ পাক আসমান বানাইছেন, আসমানকে সুন্দর বলেন নাই, জমিনটা বানাইছেন আমার আল্লাহ জমিনকে সুন্দর বলে নাই। রং বেরঙের পাখি দিয়েছেন আমার আল্লাহ সুন্দর বলেন নাই, সুন্দর বন আছে আমার আল্লাহ সুন্দর বলে নাই, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ বড় সুন্দর, মানুষ বড় সুন্দর। এই মানুষের মতো সুন্দর আমি আল্লাহ কাউকে বানাই নাই। আমি আল্লাহ আসমান জমিন বানাইলাম, যত যা কিছু বানাইছি আমি আল্লাহ বলেছি হয়ে যা, কোন সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ মানুষ যখন বানাইলাম নিজ কুদরতি হাত দিয়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে আল্লাহ পাকের আকারে নিয়ে এই মানবের আদমের আকৃতি দান করেছিলেন। দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ বড় সুন্দর, তবে সুন্দর বলার আগে আমার আল্লাহ চারবার শপথ খেয়েছেন, চারবার শপথ খেয়ে বলছেন মানুষ সুন্দর। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক চারবার শপথ খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিন নামক জায়গার শপথ খাই, জাইতুন ফলের শপথ খাই, সিনা পর্বতের শপথ খাই, মক্কা নগরীর শপথ খাই। চারবার শপথ খেয়ে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, মানুষ বড় সুন্দর। এ বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর জমিনে মানুষের চাইতে সুন্দর আর কিছু নাই, সবচেয়ে সুন্দর হলো মানুষ। আমার আল্লাহ মানুষের জন্য জান্নাত বানাইছেন, গরু ছাগলের জন্য জান্নাত নাই, কথাটা মনে রাখবেন বাবাজিরা ভাইরা আমার। ও আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক। হিন্দুদের বেদেও এমন কথা লেখা আছে, হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং কালিদাং ধর্মভাগং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জাগতাং মায়ানাং পশুসিদ্ধনাম না দ্বিতীয়াম চতুর্থনাম পচ্যুতি না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতি। তিনি হলেন আকাশ জমিনের মালিক, তিনি হলেন হায়াত ও মউতের মালিক, তিনি হলেন নীল গগনের মালিক, তিনি চন্দ্র সূর্যের মালিক, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তার কখনো মৃত্যু নামক বস্তু তারে ছুঁইতে পারে না, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাহাকেও জন্ম দেন নাই, যাহার সমতুল্য সমকক্ষ আর কেউ হতে পারবে না। যদি জিজ্ঞাসা করা হয়, হিন্দুরা বলবে আকাশ জমিনের মালিক হলো ব্রহ্মা। আরে বাবা, ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। আর কেউ বলবে ঈশ্বর, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ হচ্ছে ঈশ্বরী। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো সংসার করেন নাই, তিনি কখনো জন্ম কাউকে দেন নাই, তিনি কখনো জন্ম নেন নাই, যাহার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক জানিয়ে দেন আমি আসমানের রব আল্লাহ, তবে আসমানের রহমত হলো রাসূলুল্লাহ। আমি জমিনের রব আল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ। আমি রেহেমের রব, রেহেমের রহমত হলো রাসূলুল্লাহ। আমি বারজাকের রব, বারজাকের রহমত হলো রাসূলুল্লাহ। আমি মাহশারের রব, মাহশারের রহমত হলো রাসূলুল্লাহ। আমি আসমান জমিনের রব, সর্ব জায়গার রব হলাম আমি আল্লাহ, আর রহমত হলো রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ পাক বড় আদর করে বানাইলেন, বড় সুন্দর করে বানাইলেন। এই আসমান আর জমিনটা, জমিন থেকে আসমান 500 বছরের রাস্তার সমতুল্য। আসমানটা এত মোটা, 500 বছরের রাস্তার সমতুল্য। আসমান থেকে শূন্য স্থান 500 বছরের রাস্তার সমতুল্য। এত বিশাল আসমান আর জমিনটা আল্লাহ বানাইছেন কয়দিনে? আল্লাহ পাক বানাইলেন 6 দিনে। তবে মায়ের পেটের বাচ্চা 1 হাতের মতো লম্বা, 3 কেজির মতো ওজন, ওই বাচ্চার আকৃতি দিতে আমার আল্লাহ সময় নিয়েছেন 6 মাসের মতো। আল্লাহ
মানবকে তৈরি বানাতে গঠন দিতে কেন এত সময় নিলেন? আল্লাহ বলেন আদম হলো আমার ভালোবাসার। আমি যখন আদমকে বানাইছিলাম ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়ে বলেছিল আল্লাহ এই আদম আপনি বানাবেন না, মানুষ আপনি বানাবেন না, এই এত ঝঞ্ঝাট ঝামেলা পাকাবে। ফেরেশতারা বাধা দিয়েছিল। ফেরেশতারা কি বলতে চেয়েছিল? আল্লাহ মানুষ আপনি বানাবেন না, মানুষ বানাইবেন পরের বউয়ের হাত ধরে নিয়ে পালাবে, মানুষ আপনি বানাইবেন সুদের কারবার করে পেট মোটা করবে, মানুষ আপনি বানাইবেন মহাদার জুয়ার আসরে বান্দা দিন কাটাইবে। আল্লাহ কি বলেছিলেন? ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়েছিল আর পক্ষে দাঁড়িয়েছিলেন আল্লাহ। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা তোমরা জানো না আমি আল্লাহ যা জানি। আদম বানাইতে ফেরেশতারা বাধা দিয়েছিল না দেয়নি? দিয়েছিল। আল্লাহ পাক গর্ব করে বলেছিল আমি আদম বানাচ্ছি, আমি মানুষ বানাবো। মানুষ বাপের 3টে ছেলে, বাপ প্রতিদিন সকালবেলায় চায়ের দোকানে বসে আর বলে ছেলে আমার ছোট ছেলে একটাই ছেলে, আমার ছোট ছেলের মতো ছেলে হয় না, আমার ছোট ছেলের মতো ছেলে হয় না, আমার মনের মতো ছেলে, আমার কলিজার টুকরা ছেলে, আমার মানিকের টুকরা ছেলে, আমার একটাই মাত্র ছেলে, ছোট ছেলে। এই ছোট ছেলেটা পরের বছরে পরের মেয়ের হাত ধরে রাতের বেলায় পালিয়ে গেছে। বলেন তো বাপ, ছেলেটার মাথা হ্যাট হওয়ার সাথে সাথে বাপের মাথা সম্মান হ্যাট হবে কি হবে না? বাপের ইজ্জত যাবে কি যাবে না? ফেরেশতারা বাধা দিয়েছিল আল্লাহ মানবতা তৈরি করেন না। আল্লাহ বলেছিল আমি মানুষ তৈরি করব। আল্লাহর আদরের বান্দাইরা সোহাগ দিয়ে বানাইলো যারে, এত নিয়ামত দিয়ে বানাইলো যারে, এই মানুষ যখন আল্লাহর বিপক্ষে যাবে, আল্লাহর হুকুমের অমান্য করবে, সুদ ঘুষ আর জুয়া নিয়ে মাতোয়ারা হয়ে থাকবে, আল্লাহর ইজ্জতে ধাজিয়া উড়বে না? বলো বলো, তুমি আল্লাহর সম্মানকে নষ্ট করলে না? আল্লাহ তোমাকে নিয়ে গর্ব করেছিল আর তুমি আল্লাহ তার রাসূলের ইজ্জতকে নষ্ট করলে। মুসলমান বাবারা ভাইরাই আমার, পৃথিবীর মধ্যে জানোয়ার কারা জানো? গরু ছাগল কুকুর বিড়াল হলো জানোয়ার। এরা পশু যত বড় হয় বাপ মাকে ভুলে যায়, বাপ মাকে বড় হয়ে কোনোদিন খেতে পড়তে দেয় না। যত নওজোয়ান হয় ভাই বোনার সম্পর্ক বোঝে না, মা খালা বোঝে না, সমাজ মানে না, যেখানে সেখানে জৈন মিলনে মুগ্ধ হয়। এরা পশু, এরা গরু ছাগল। তোমার আমার গ্রামের মহল্লার মানুষ যারা নিজেকে মানুষ বলে দাবি করে, বড় হয়েছে বিবিকে নিয়ে সংসার করে, অথচ বাপ মাকে খেতে দেয় না, এটা 1 নম্বরের বিশাল জানোয়ার। 1 নম্বরের বিশাল জানোয়ার মানুষ। আরে গরু ছাগল বাপ মাকে খেতে দেয় না, তুই দিতে পারলি না? গরু ছাগল সমাজ মানে না, যেখানে সুযোগ পাই পেশাব করে দেয়। গরু ছাগল দেখবেন একদিকে খাবার খায়, একদিকে পেশাব করে। তোমার আমার ঘরের ছেলেটা মোটরসাইকেল নিয়ে যায়, রাস্তার ধারে দাঁড় করায়, ডান হাতে করে বিড়ি খায় আর বাম হাতে করে পাইপটা বার করে চচ্চর করে পেশাব করে। ডান হাতে গরম বিড়ি আর বাম হাতে নরম বিড়ি, হায়াও নাই, লজ্জাও নাই, শরম নাই। এটা গরু ছাগলের স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষ হও মানুষ, আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইলাম। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে কাল সকালে কোরআন খুলে দেখ। আল্লাহ জগতের মানুষকে জানিয়ে দেয়, বোঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শুনেও শোনে না যারা, কান আছে শোনে না, এরা গরু ছাগলের মতো না, তার চাইতেও খারাপ এরা। গরু ছাগল দেখতে পাই কি পাই না? গরু ছাগল দেখতে পাই, শুনতেও পাই, তবে তফাৎ হলো ন্যায় অন্যায় বিচার করতে পারে না। গরু ছাগলের লজ্জা নাই, তোমার আমার লজ্জা আছে। গরু ছাগলের বিবেক নাই, তোমার আমার বিবেক আছে কি না? এ বাবাজিরা ভাইরা আমার, তোমার আমার ঘরের বিবিটা, তোমার আমার ঘরের বৌমাটা পেট বার করে বাজারে ঘুরে ঘুরে বেড়ায়, ও চোখে দেখতে পায়, জানোয়ারের মতো কিছু বলতে পারে না, অথচ মানুষ বলতে হয়। মানুষ চোখ আছে দেখেও দেখে না, এটা মহান মালিকের ঘোষণা, ওরা মানুষের খাতায় পড়তে পারে না। গরু
ছাগলকে খোলা পানি দেবে, ফিল্টার পানি দেবে, যেমন পাবে তেমন খাবে। কিন্তু তোমার আমার ঘরের ছেলেটা যখন খোলা পানি বুঝে না, ফিল্টার পানি জানে না, মাঝে মধ্যে হোটেলে যায়, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে ঢক ঢক করে মদ পান করে। বলো বলো, গরু ছাগল না মানুষ? জানোয়ার না মানুষ? বলো না। হায় 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 হায়, ভয় খাচ্ছ? এখানকার ছেলেরা মদ টদ খায় নাকি? সব ফেরেশতা মনে হচ্ছে তো। খায়, কুত্তার চাইতে খারাপ। লজ্জা শরম নাই যে শরাব পান করে, সমাজের মানুষ তারে ঘৃণা করে, তার বিবিটা সারা জীবন শুধু আগুনে জ্বলে। যে মদ পান করে ছেলে মেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, যে মদ পান করে কুত্তা তারে ঘৃণা করে, কুত্তা। লজ্জা শরম করো, একটু হায়া করো। এ মুসলমান বাবারা ভাইরাই আমার, আল্লাহ পাক মানুষকে সুন্দর করে বানাইলেন। আল্লাহ পাক বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা মুযগাতান ফাখালাকনাল মুযগা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। কোরআনেতে পারা নম্বর 18, পৃষ্ঠা নম্বর 1, আয়াত নম্বর 14, লাইন নম্বর 11। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, এ আমার বান্দারা শোন শোন, পুরুষের সিরদারা থেকে এক ফোঁটা পানি, মহিলার পাঁজর থেকে এক ফোঁটা পানি, 2 ফোঁটা পানি মিশ্রিত পানি ওই মহিলার গর্ভে প্রবেশ হয়। যেমন 40টা দিন যায়, আমি আল্লাহ পাকের ইশারায় পানি রক্ত হয়ে যায়। আবার 40টা দিন যেমন যায়, রক্তটা মাংস হয়ে যায়। আবার 40টা দিন যেমন যায়, আমি আল্লাহ মায়ের পেটে হাড়ের একটা খাঁচা বানিয়ে দিই, চামড়ার একটা পোশাক পরিয়ে দিই। যেমন 340 হয়ে গেল, বাচ্চার দেহের মাঝে আমার আল্লাহ রূহটা দান করে দেয়, বাচ্চা নাড়াচাড়া শুরু করে দেয়। ও মা, তোমার তো জানা নাই, 120 দিন হয়েছে জানো, বাচ্চা নাড়াচাড়া হয়ে গেল, বাচ্চা প্রাণ পেয়ে গেল। 120 দিন পরে কোনো মহিলা যদি নার্সিং হোম যায়, পুরুষের আপনার প্রলোভনে পড়ে যদি বাচ্চাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করতে যায়, ও যত বড় হাজি বিবি হোক না কেন, হাসরের ময়দানে পার পাওয়া বড় অসম্ভব হয়ে দাঁড়ায়। স্বামী বলেছে বাচ্চা নষ্ট করে আই, টুকটুক করে চলে গেছে। আর ও মহিলাও তেমন হায়াও নাই, লজ্জাও নাই, শরমও নাই, ও বাচ্চা নষ্ট করে এসে তাহাজ্জুদের নামাজ পড়ছে। হাসরের কঠিন ময়দানে এই বাচ্চাটা তোমার জন্য বলবে, তোমার বিরুদ্ধে নালিশ করবে। জানো জানো, এই মাসুম দুধের বাচ্চাটা মালিকের দরবারে বলে, মালিক রব্বুল আলামিন, এটা আমার মা ছিল, মা ওটা বাপ ছিল, ওরা যেমন বেঁচে ছিল আমি দুদিন বাঁচতে চেয়েছিলাম, দেখে রূহ পেয়েছিলাম, প্রাণ পেয়েছিলাম, আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। কত বড় পাপ জানো? একটা মানুষকে গুলিবিদ্ধ করলে যেমন অপরাধ, ওই রকম বাচ্চাকে নষ্ট করা একই রকম অপরাধ। হাসরের ময়দানে বেটা নামাজ দিয়ে সেদিন পার পাওয়া অসম্ভব হবে। তুমি এমন মহাপাপ করে বসে আছো, আল্লাহ পাকের দরবারে কাঁদো কাঁদো। মুসলমান বাবারা মাইরাই আমার, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আদর করে বানাইছেন, মিশ্রিত পানি দিয়ে মায়ের পেটে সন্তানের আকৃতি দান করলেন। 6 মাস যেমন হয়ে গেল, মায়ের পেটের বাচ্চাকে আল্লাহ পাক শ্রবণ শক্তি দিলেন। দুনিয়াতে মা যদি গালমন্দ করে, বাচ্চা মায়ের পেটে শুনতে পায়। মা যদি কোরআন পড়ে, বাচ্চা মায়ের পেট থেকে শুনতে পায়। মা যদি নেককার হয়, বাচ্চা নেককার হবে। মাটি যদি ভালো হয়, বা কাজ ভালো হবে। কাজ যদি ভালো হয়, ফলনটা ভালো হবে। কারখানা যদি ভালো হয়, প্রোডাক্টটা ভালো হবে। বাপ মা যদি ভালো হয়, বাচ্চাটা আল্লাহ ওয়ালা হবে। আর বাপ মা যদি সিরিয়াল ওয়ালা হয়, বাপ যদি গাঁজাখোর হয়, ওই বাচ্চাটা বিচুরি মাল তৈরি হবে। বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, আপনাকে বিড়ি দাও, দাও আব্বাকে দাও। না না, আমি তোমাকে হাসির খোরাক দিই নাই, তুমি হাসিও না। ছেলে কখনো বাপকে শালা বলে? তোমার মালদা ডিস্ট্রিক্টে আরাপুর বলে একটা জায়গা আছে, কয়েক বছর ধরে ওখানে আমি মাহফিল করতে এসেছি। এক মুরব্বী বাপ আমার হাতটা ধরে বলছে, হুজুর আমার ছেলে আমাকে শালা বলে ডাক দেয়, শালা বলে গালমন্দ করে, হুজুর দোয়া করে দেন। আমার দোয়া তার কাজ হবে না, তুমি তো বাপ ছেলে মানুষ করতেই পারো নাই। ছেলে মানুষ তো করা লাগবে, বাপ তো বাপ হওয়া লাগবে আগে, মাকে মা হওয়া লাগবে আগে। তুমি অমানুষ তৈরি করে বসে আছো, এখন হুজুরের কাছে দোয়া। বাপ খুব মন দিয়ে শোনেন, আল্লাহ পাক বড় আদর করে মানুষ বানাইলেন। আল্লাহ পাক সবচেয়ে সুন্দর মানুষ বানাইলেন। তবে মানুষের ভেতরে 2টা জাতি, এক হলো পুরুষ, এক হলো নারী। বলেন তো বাবা, সবচেয়ে সৌন্দর্যতা দিয়েছেন কাদের বেশি? কাদেরকে সুন্দর দিয়েছেন?
নারীদের না না, আরে ওদেরকে গাল পালিশ ঠোঁট পালিশ লাগাতে হয়, তবে সৌন্দর্যতা ফুটে ওঠে। পুরুষকে লাগাতে হয়, গহনা পরতে হয়। সবচেয়ে সৌন্দর্যতা আল্লাহ দিয়েছেন পুরুষকে, তবে মর্যাদার দিক দিয়ে নারীরা বেশি পেয়েছেন। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যদি তার বান্দাগুলোকে জিজ্ঞাসা করে, বলো আমার বান্দারা ইসলামের জন্য আমার হাবিবের মহব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটা কে দিয়েছো বলো? হাসরের কঠিন ময়দানে কোনো পুরুষ হাত তুলতে পারবে না, একজনা মহিলা হাত তুলে দেবে। ও দয়ার মালিক আল্লাহ, আপনার হাবিবের মহব্বতে ইসলামের জন্য সর্বপ্রথমে জীবনটা দিয়েছিলাম আমি একজন মহিলা, তার নাম হলো হযরতে সুমাইয়া। আল্লাহ পাক হাসরের কঠিন ময়দানে এই বান্দাগুলোকে জিজ্ঞাসা যদি করে, আমার বান্দারা বলো দেখে ইসলামের জন্য আমার হাবিবের মহব্বতে সবচেয়ে বেশি সর্বপ্রথমে ধন দৌলত কে দান করেছো বলো? হাসরের ময়দানে কোনো পুরুষ হাত তুলতে পারবে না। ইতিহাস সাক্ষ্য দেয় একজন মহিলা হাত তুলে দেবে, তিনি বলেন হাসান হুসাইনের নানি জান আম্মা জান খাদিজাতুল কুবরা। নবী আমার বলে, যেই ঘরে কন্যা হয় রহমত বরকতে আল্লাহ পরিপূর্ণ করে দেয়, যেই ঘরে কন্যা হয় রহমতের ফেরেশতা আনা শুরু হয়ে যায়। যার 6টা কন্যা হবে, নবী আমার বলেন 3টে 4টে 5টা যতগুলো কন্যা হবে, কোরআন ও হাদিসের তালিম দাও, পরহেজগার ছেলের হাতে বিবাহ তুলে দাও। নবী পাক বলে, যার 6টা কন্যা হবে আল্লাহ তারে 6টা জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। এই বাপ, যাদের মেয়ে আছে তারা একটু শোনেন, বাজারে যাবে তো সর্বপ্রথমে মেয়ের কপালে চুমা দিয়ে বাজারে যাবেন, আর দামি খাবারটা মেয়ের জন্য আনবেন, কারণ এই মেয়েটার জন্য আপনি একদিন জান্নাতি হবেন। এখানে মেয়ের বাপ যারা বসে আছেন একটু মহব্বতে উচ্চস্বরে খুশিতে বলেন তো নারায়ে তাকবীর। না না, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, 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 মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ, নারায়ে তাকবীর। ছেলের বাপগুলো তো মুখই খুললো না। এ বাপ, রাগ করিয়েন না, 12টাও যদি ছেলে থাকে কোনো অফার নাই। বাবাজিরা, ভাইরাই আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, তাহলে মানুষ বড় সুন্দর, তবে সুন্দরের চাইতে সুন্দর যিনি, সর্বদিক দিয়ে আলা ওয়া আজিম যিনি, সিরাত এবং সুরতের দিক দিয়ে সর্বদিক দিয়ে আলা ওয়া আজিম যিনি, তিনি হলেন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহাত্মা গান্ধী বেঁচে নাই, ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখে দিয়েছিলেন। আজও চিঠিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। তিনি লিখে দিয়ে গেলে ভারতের ইতিহাস চেপে দেওয়া হয়েছে। ওই মহাত্মা গান্ধী বলে গেছে, আমি পৃথিবীর জমিনে অনেক মনি ঋষির জীবনী বললাম, গুরু নানকের জীবনী বললাম, বালক ব্রহ্মচারীর জীবনী বললাম, মহাবীরের জীবনী বললাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম, লেনিনের জীবনীটা বললাম, হ্যাঁ, তবে আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যাই, একের অধিকবার জীবনীটা বারবার বললাম, জানে তিনি কে জানো? পৃথিবীতে যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই, তিনি সুন্দরের চাইতে সুন্দর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কথা হিন্দুদের বেদেও লেখা আছে, আম সন্তান সরোতি শতপতি মারমেঘে সুন্দরম সুন্দরম মঙ্গলম আবাতত সং ভবিষ্যতে মনংশে বেশতানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যকণ্ঠানি স্পর্শা। পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি, চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, ওই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে, আর তার চেহারা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীকে দেখার পরে আঙুল কেটেছিল। আম্মা জান আয়েশা বলেন, এই জুলাইখার বান্ধবীরা যদি একবার দয়ার নবী মায়া রাসূলকে দেখতো, তারা আঙুল নয়, হাত নয়, কলিজা কানা কেটে ফেলত। নবী আমার এত সুন্দর ছিলেন, মানে সুন্দরের চাইতে সুন্দর ছিলেন। মুসলমান বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে যিনি পা রেখেছিলেন আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক, ওই বৈজ্ঞানিকের নাম হলো নীল আর্মস্ট্রং।
সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখ রাত 11টার সময় চাঁদে পা রাখলেন। চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তথ্য দিলেন। 1 নম্বর, চাঁদে কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই, আর চাঁদে একটা কালো রেখা, কালো দাগ দেখা যায়। 6 মাস রিসার্চ করেছিলেন, মিশর আজহার ইউনিভার্সিটিতে দাঁড়িয়েছিলেন। প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কেন কালো দাগ দেখা যায়? ওই খ্রিস্টান ধর্মের মানুষটা বলেছিল, ওই বৈজ্ঞানিকটা বলেছিল, বাইবেল পড়লাম, চান্দাবাস্তা বললাম, কুরআন পড়ে জানতে পারলাম, ইকতারাবাতিস সাআত ওয়ান শাক্কাল কমার। এ জগৎবাসী জানো না, দয়ার নবী, মায়ার নবী বেঈমানদের চোখে আঙুল দিয়েছিল। নবী আমার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশের দিকে শাহাদত আঙুলটা ইশারা করেছিল। এক আঙুলের ইশারায় চাঁদ 2 টুকরো হয়ে যায়, আবার নবীর আঙুলের ইশারায় চাঁদ চূড়া লেগে যায়। আজও চাঁদে দাগ আছে, কিন্তু হাবিবুল্লাহর চরিত্রেরও কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। তখন ওই নীল আর্মস্ট্রং বলেছিল যে আমি যখন চাঁদে গিয়েছিলাম, চাঁদেও একটা শব্দ শুনতে পেয়েছিলাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে দুনিয়ার জমিনে 5 বার মসজিদ থেকে এই শব্দগুলো কানে ভেসে আসে। নীল আর্মস্ট্রং শেষ জীবনে কুরআন মুখে নিয়ে নবীকে মহব্বত করে, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে যায়। আপনি কোন থানা পড়ছে? মালদা থানা।